আপনি কি ইংরেজিতে কথা বলতে খুবই ভয় পান? ইংরেজি বলতে গেলে কোনো সেন্টেন্সই মাথায় আসে না? তাহলে আজকের ক্লাসটা আপনারই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার। আমি আরিফা সুলতানা চলে এসেছি আপনাদের সামনে, নিয়ে এসেছি চমৎকার একটি ক্লাস। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা জেনে নেব ডেইলি ইউজফুল ইংলিশ সেন্টেন্সেস পার্ট 1। ডিয়ার ফ্রেন্ডস, ইংরেজিতে কথা বলা শুরু করুন 0 থেকে। যেসব বন্ধুগণ ইংরেজিতে কথা বলতে ভয় পায়, ইংরেজি সাজাতে গেলে মাথায় আসে না, তাদের জন্য আমি একটি সিরিজ সাজিয়েছি পার্ট 1 থেকে 100 পর্যন্ত। আজ আমরা আলোচনা করব পার্ট 1-এ ডেইলি ইউজফুল ইংলিশ সেন্টেন্সেস। তোমাদের জন্য আজকের ক্লাসটি চমৎকার হতে যাচ্ছে এই কারণে যে যেসব বন্ধুগণ ইংরেজিতে একদমই কথা বলতে পারে না, কোনো সেন্টেন্সই সাজাতে পারে না, তাদের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে আজকের ক্লাসটি। ডিয়ার ফ্রেন্ডস, ডেইলি ইউজফুল ইংলিশ সেন্টেন্সেস মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা। কেবলমাত্র বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারবো। তো চলুন এবার মূল ক্লাসে ফিরে যাই। তোমার হাসিটা অনেক মায়াবী। ইউর স্মাইল ইজ ভেরি এনশান্টেড। ইউর স্মাইল ইজ ভেরি এনশান্টেড। তোমার ইংলিশ হবে ইউর, হাসিটা, হাসির ইংলিশ হচ্ছে স্মাইল, অনেক মায়াবী, ভেরি এনশান্টেড, ভেরি এনশান্টেড। ওকে, আমাকে বাধ্য করো না। ডোন্ট ফোর্স মি, ডোন্ট ফোর্স মি। আমাকে বাধ্য করো না, ডোন্ট ফোর্স মি। বলার মতো আর কিছু আছে? এনিথিং এলস টু সে। এখানে এনিথিং এলস অর্থ আছে আর কিছু, টু সে বলার মতো, অর্থাৎ বলার মতো আর কিছু আছে, এনিথিং এলস টু সে। আমি তোমার কাছে ঋণী। এটার ইংলিশ হবে আই অ্যাম ও ইউ, আই অ্যাম ও ইউ। মা মারিয়াকে ডাকছে। এটার ইংলিশ হবে মাদার ইজ কলিং মারিয়া, মাদার ইজ কলিং মারিয়া। মা ইংলিশ হবে মাদার, মারিয়া ইংলিশ মারিয়া, ডাকছে ইজ কলিং, ইজ কলিং। তাহলে মা মারিয়াকে ডাকছে, মাদার ইজ কলিং মারিয়া। যদি কিছু মনে না করো, এটার ইংলিশ হবে ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড। যদি কিছু, ইফ ইউ মনে না করো, ডোন্ট মাইন্ড। তাহলে যদি কিছু মনে না করো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, আজ আমার শরীর ভালো নেই। এটার ইংলিশ হবে টুডে আই অ্যাম নট ওয়েল, টুডে আই অ্যাম নট ওয়েল। নেক্সট, আজ আমার মন ভালো নেই। এটার ইংলিশ হবে টুডে মাই মাইন্ড ইজ নট গুড। টুডে অর্থ আজ, আমার মন, মাই মাইন্ড ভালো নেই, ইজ নট গুড, অর্থাৎ আজ আমার মন ভালো নেই। টুডে মাই মাইন্ড ইজ নট গুড। কেন, কি সমস্যা? হয়, হোয়াটস রং? হয়, হোয়াটস রং? হয় অর্থ কেন, কি সমস্যা, হোয়াটস রং। ওকে, এখানে আবর্জনা ফেলো না। এটার ইংলিশ হবে ডোন্ট থ্রো গার্বেজ হিয়ার, ডোন্ট থ্রো গার্বেজ হিয়ার। গার্বেজ, গার্বেজ অর্থ আবর্জনা, হিয়ার অর্থ এখানে। তাহলে এখানে আবর্জনা ফেলো না, ডোন্ট থ্রো গার্বেজ হিয়ার। আমাকে বলতে দাও, লেট মি সে, লেট মি সে। আমাকে বলতে দাও। লেট মি অর্থ আমাকে, সে অর্থ বলা, অর্থাৎ আমাকে বলতে দাও, লেট মি সে। রাগ করবেন না। এটার ইংলিশ হবে ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। অ্যাংরি অর্থ রাগ, করবেন না, ডোন্ট বি। তাহলে রাগ করবেন না, ডোন্ট বি অ্যাংরি। ঠিক ঠিক উত্তর দাও, আনসার টু দ্য পয়েন্ট, আনসার টু দ্য পয়েন্ট। আমি আজ খুব খুশি, আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। আই অর্থ আমি, আজ অর্থ টুডে, খুব খুশি, ভেরি হ্যাপি। তাহলে আই অ্যাম ভেরি হ্যাপি, আমি আজ খুব খুশি।
আমি বাড়িতে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম। আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম। আই অর্থ আমি, ওয়ান্ট টু থাকতে চাই, স্টে অ্যাট হোম বাড়িতে। তাহলে আমি বাড়িতে থাকতে চাই, আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম। নেক্সট, তুমি আমাকে বলতে পারো। এটার ইংলিশ হবে ইউ ক্যান টেল মি। ইউ ক্যান টেল মি। ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। তাহলে তুমি আমাকে বলতে পারো এতটা চিন্তার কিছু নেই। এটার ইংলিশ হবে নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এটা শুধু প্রিয়ার জন্য। ইটস জাস্ট ফর প্রিয়া। ইটস জাস্ট ফর প্রিয়া। ইটস ইটস অর্থ ইহা, জাস্ট অর্থ শুধু, প্রিয়ার জন্য, ফর প্রিয়া। তাহলে ইটস জাস্ট ফর প্রিয়া, এটা শুধু প্রিয়ার জন্য। প্রশ্নটা অনেক সহজ ছিল। এটার ইংলিশ হবে দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ইজি। দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ইজি। দ্য কোশ্চেন প্রশ্নটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি ইজি খুব সহজ। তাহলে দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ইজি অর্থ প্রশ্নটা অনেক সহজ ছিল। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ডেইলি ইউজফুল ইংলিশ সেন্টেন্সেস পার্ট 1। একইভাবে পরবর্তী পার্টগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড দেব। তোমরা যারা ইংরেজি শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে আমার পরবর্তী সিরিজগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ফ্রেন্ডস, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।